কিন্তু আকীদা ঠিক আছে কি না এটা নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নাই। কিছু হয়তো ঠিক আছে, আবার অনেকগুলো ঠিক নাই। অনেকে মুআমালাতের বিষয়গুলো নিয়ে ব্যস্ত, আকীদা ইবাদত কোনোটাই তার কাছে তেমন প্রাধান্য পায় না। আবার অনেকে মনে করে যে আমি যদি সুন্দর আখলাকের অধিকারী হতে পারি, ভদ্র ভাষায় কথা বলি, তাহলে অন্যগুলো না হলেও চলবে। কিন্তু আসলে একজন মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকটা জায়গাকেই গুরুত্ব দিতে হবে। ইসলামের মৌলিক যে নির্দেশনাগুলো আছে, সেটা আকীদার হোক, ইবাদতের হোক, মুআমালাতের হোক আর আখলাকের হোক, অনেক ক্ষেত্রে সেগুলো কিন্তু সমান গুরুত্বপূর্ণ, যেহেতু আল্লাহর নির্দেশ, তাই না? অতএব আপনি আল্লাহর ব্যাপারে কি আকীদা রাখছেন সেটা যেমন গুরুত্বপূর্ণ, আপনার 5 ওয়াক্ত সালাতও তেমনই গুরুত্বপূর্ণ। আপনি যদি আল্লাহর প্রতি আকীদায় কুফরি করে বসেন, তাহলে সালাত তরক করাটাও তো কুফরি। এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে, তাহলে আশা করা যায় যে আমরা ব্যালেন্স রক্ষা করে চলতে পারব। আমাদের অধিকাংশের মধ্যে একটা ইমব্যালেন্স আছে। অনেকে আকীদা ইবাদত নিয়ে খুব গুরুত্ব দিচ্ছেন, কিন্তু আখলাকে তার পশ্চাৎপদতা ভয়ঙ্কর। অনেকে থিওরি নিয়ে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন, অর্থাৎ কোনটা শুদ্ধ কথা কোনটা অশুদ্ধ কথা, কিন্তু বাস্তব জীবনে তার আমরা ইসলামের প্রতিফলন দেখি না। আছে না এরকম? সুতরাং ইসলামটাকে একটা টোটাল দিন হিসাবে আমাদেরকে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং মানতে হবে। মূলত আমাদের শিক্ষা এবং এডুকেশনটাই ত্রুটিপূর্ণ। ফলে ইসলাম যেভাবে একটা সর্বাত্মক জীবন বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে তিনি হাতে কলমে শিখিয়ে গেছেন, সে শিক্ষা পদ্ধতিটা আমাদের মধ্যে কম থাকায়, সামাজিকভাবে প্রতিষ্ঠিত না থাকায় আমাদের দুর্দশা। সুতরাং আজকের এই আলোচনার শুরুতে আমরা যদিও আখলাককে ফোকাস করব, বাট আমার নসিহা হচ্ছে যে আসুন ইসলামকে আমরা সর্বাত্মকভাবে দেখি, এর কোনো একটা অংশকে যেন আমরা বাদ না দিই। ইসলাম একদিকে কাউল, অন্যদিকে আমল, একদিকে থিওরি, অন্যদিকে প্র্যাকটিস। এবং এই জন্যই ইসলামী আকীদার সাথে আমলের কিন্তু বিশাল সম্পর্ক আছে। আমাদের আমলগুলো আকীদার সাথে কানেক্টেড, আমলগুলো আকীদার সাথে কানেক্টেড। আসলে এটা মানে কেউ এটাকে কানেক্টেড করুক আর না করুক, এটা আসলেই কানেক্ট। যখন কোনো ব্যক্তি মাজারে যায় এবং মৃত ব্যক্তির কাছে চায়, তাহলে তার আকীদাটাকে এতে বোঝা যায় না? আমল থেকে আকীদা বোঝা যায়, আবার আকীদা অনুযায়ী আমল হয়, আমল থেকে আকীদা বোঝা যায়, আবার আকীদা থেকে আকীদা অনুযায়ী আমল হয়, আমল সম্পাদিত। যার যে আকীদা সে অনুযায়ী আমল করে। যে ব্যক্তি মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, অথবা তিনি মানুষের ভালো করেন মন্দ করেন, যদি কেউ আকীদা পোষণ করে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে গিয়ে সে তার কাছে চাইবে। এইভাবেই যে ব্যক্তি মনে করে যে জীবনের সর্বক্ষেত্রে ইসলামকে মানার প্রয়োজন নাই, তাহলে সে ঘরে নামাজ পড়বে আর বাইরে ইসলামকে মানবে না। এভাবেই দেখে না সব জায়গায়। এই জন্যে ইসলামের প্রতি সহি যে জ্ঞান, সেই জ্ঞানটা আমাদের অর্জন করতে হবে, চাই সেটাই আকীদা সম্পর্কে হোক, অথবা ইবাদত সম্পর্কিত হোক, কিংবা মুআমালাত এবং আখলাক। সম্ভবত আমাদের মুসলিমদের মধ্যে আখলাকের ব্যাপারেই গুরুত্বটা সবচেয়ে কম।
অধিকাংশ মুসলিম সোসাইটিতে এটা লক্ষণীয়। প্রতারণা, ধোঁকাবাজি, বদমেজাজ, ঠকবাজি, দুর্নীতি, অন্যায়, এবং মানে কোন কথাটা মানে বলতে পারি যে না সব ঠিক আছে, তাই না? প্রত্যেকটা জায়গায় আমাদের একটা অধঃপতন লক্ষণীয়। মানুষের অধিকার, বাবা মায়ের অধিকার, সন্তানের অধিকার, স্বামীর অধিকার, স্ত্রীর অধিকার, সব জায়গায় আপনি দেখবেন আখলাকটা ঠিকমতো আমরা পরিপালন করছি না। প্রত্যেকটা জায়গায় সুশাসনের কথাও যদি বলেন, কোথায় সে আখলাক? সুশাসন, প্রশাসন, প্রতিষ্ঠান, প্রতিবেশী, বাজার, সব জায়গায়, যেটি আল্লাহ তাআলা অনেকটা তুলেই ধরেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে সর্বত্র মানুষের কার্যক্রমের কারণে দেখা দিয়েছে চরম বিপর্যয়। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের ইবাদত, আকীদা বা অন্যান্য কাজগুলো যদি আখলাকের সাথে সুন্দরভাবে সম্পাদিত হয়, তাহলে আপনার আমলগুলো মানুষের কাছে গ্রহণীয় এবং অনুকরণীয় হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আখলাকের কারণেই মানুষ অভিভূত হতো। এই জন্য নয় যে তিনি বলেছেন আল্লাহ একজন, এই জন্য নয় যে তিনি সমস্ত মস্তি ভেঙে চুরমার করে দিয়েছেন, সেটা মানুষের খুব পছন্দ হয়েছিল নাকি? এটা তো মানুষের পছন্দ করার কথা না, কারণ তাদের প্রিয় উপাস্যগুলোকে তিনি ভেঙে চুরমার করে দিয়েছিলেন। প্রত্যেকটা সাকসেসের পেছনে মূল কিটা হচ্ছে, মূল চাবিটা হচ্ছে কি? আখলাক। মানুষ আপনাকে পছন্দ করবে আপনার আখলাক দেখে। একজন স্ত্রী তার স্বামীকে পছন্দ করবে তার আখলাকের কারণে, স্বামী তার স্ত্রীকে পছন্দ করবে তার আখলাকের কারণে, ছাত্ররা শিক্ষককে পছন্দ করবে তার আখলাকের কারণে, শিক্ষক ছাত্রকে পছন্দ করবেন তাদের আখলাকের কারণে। সব জায়গায় দেখেন আজকে মহা বিপর্যয়, বিপর্যয় না? ছাত্ররা শিক্ষককে পদত্যাগ করায়, শিক্ষক ছাত্রদের সাথে অন্যায় আচরণ করেন, এবং বিশেষ করে এই ঢাকা শহর, দেশের বিভিন্ন জায়গায় পুরুষ শিক্ষকরা মেয়ে শিক্ষকের গায়ে হাত তোলেন। ঘটনা কি কম? এটা কোন আখলাক বলেন? ঘুষের লেনদেন কোন আখলাক? এরকম আরো হাজারো জিনিস আমরা পাবো। মুসলিম সমাজের মধ্যে আখলাকটা প্রায় জিরো হয়ে যাচ্ছে। এখন রিক্সাওয়ালা যদি তার রিক্সা একটা টাকার বান্ডিল পান আর সেটা মালিককে ফেরত দেন, তাহলে নিউজ হয়, টিভিতে নিউজ হয়, পত্রিকায় নিউজ হয়। মনে হয় যেন ভিন গ্রহের একটা সুন্দর আখলাক আমরা আজকে প্রত্যক্ষ করলাম, অথচ এটাই তো স্বাভাবিক ছিল। আপনি ভুলে আপনার ঘড়িটা আমার কাছে ফেলে রেখে গেছেন, অথবা টাকা রেখে গেছেন, আমি ফেরত দেবো, এটাই তো স্বাভাবিক। কিন্তু মানুষ মনে করে গনিমত। কিছুদিন আগে আমার খাবারের একটা প্যাকেট ছিল, ভালো, হয়তো অন্তত 700-800 টাকার খাবার, রিক্সায় রেখে আমি উপরে উঠলাম, নিচে এসে দেখছি রিক্সা নেই, ওর ফেরত দেয়নি। মানে এটা আমাদের কুল্লিয়ার কথা বলছি। এই হলো মানুষের আখলাক। মনে হয় যেন খাবারটাও গনিমত হয়ে গেছে। সুবহানাল্লাহ। যখন কারো কোথাও ঢোকার সুযোগ হবে, মনে করছেন যে সে বাসার সব কিছু নিয়ে যেতে পারবেন। গণভবনের মধ্যে কি হয়েছিল, তাই না? মানে যে যেমনই হোক, আপনার জন্য তো অশালীন জিনিস বৈধ হতে পারে না। আপনি তো অন্যের কিছু চুরি অথবা যে কোনো উপায়ে আত্মসাৎ করতে পারেন না। মানুষের আখলাকটা কোন জায়গায় পৌঁছে গেছে, এখান থেকে সেটা অনুমান করা যায়।
একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে আশেপাশে কিছু লোকজন জমায়েত হয়, গাড়ির সব কিছু চুরি করে নিয়ে যায়। একটা বাড়িতে আগুন লাগলে কেউ হয়তো নিভায়, আবার অন্যরা চুরি ডাকাতি করে নিয়ে যায়। সুবহানাল্লাহ, এটা তো মুসলিম সমাজে হওয়ার কথা ছিল না। তার মানে হচ্ছে আখলাকি তারবিয়া যেটাকে আমরা বলি, সেটা নেই বললে চলে। শিক্ষার হার বাংলাদেশে বেড়েছে না, শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে না, মাদ্রাসা বেড়েছে না, কিন্তু আখলাকটা তো বাড়ায় নাই। আখলাকটা আমাদের বাড়ায় নাই। কেন বাড়ায় নাই? ওয়াজ মাহফিলও বেড়ে গেছে অনেক, বিশুদ্ধ আকীদার ওয়াজও কম হয় না, আখলাক কেন তৈরি হয় না? তাই না? এই বিষয়গুলো আমাদের একটু মনে হয় ভাবার অবকাশ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের রোল মডেল। তোমরা যারা যুবক এখানে আছো, আলহামদুলিল্লাহ, এখানে যারা আছে আমার কোনো সন্দেহ নেই যে তাদের কাছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ রোল মডেল হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কেনই বা হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই তো সার্টিফিকেটটা দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। আচ্ছা, কিন্তু আসলে তরুণদের বাকিদের খবর কি? একটা পোস্টার কালকে দেখলাম, লেখছে একজনকে ইন্ডিকেট করে, চে গুয়েভারা অব বাংলাদেশ। তাই না? আমাদের মধ্যে যদি কাউকে আপনি পছন্দ করে বসেন, তাহলে অমুসলিমদের সাথে তাকে তুলনা করবেন কেন? মুসলিমদের সাথে করেন। আমাদের খালিদ বিন ওয়ালিদের চাইতে শ্রেষ্ঠ সেনাপতি কে পৃথিবীতে বলেন তো? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বুদ্ধিমান এবং গুড গভর্নেন্সের রোল মডেল হিসাবে শ্রেষ্ঠ শাসক আর কে হতে পারে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে? আমাদের সাহাবাদের চাইতে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব পৃথিবীতে আর কেউ কি আছে? তাহলে গলতটা কোথায় আমাদের একটু ভাবতে হবে। আমাদের তরুণদের এক নম্বর রোল মডেল হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বিভিন্ন ক্ষেত্রে তারা সুশাসনের ক্ষেত্রে হয়তো একজন সাহাবীকে তারা ভাবতে পারেন। তারপরে সেনাপতি হিসাবে খালিদ ইবনে ওয়ালিদ হতে পারে, আবু উবাইদা ইবনুল জাররাহ হতে পারে, এরকম বিভিন্ন। স্কলার হিসাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তাই না? তাদের সাথে কানেকশন হচ্ছে না কেন? তাহলে কি শিক্ষা পাচ্ছি আমরা? আমাদের অরিজিনটা কি? যদি ইসলাম হয়, তাহলে ইসলামের মহান ব্যক্তিরাই হবে আমাদের রোল মডেল। সেটা না হওয়ার কারণেই আজকে আমাদের এই দুর্দশা। আপনি যদি কোনো একজন ক্রিকেটারকে রোল মডেল বানান, অনেক তরুণদেরকে এখন সেটা দেখা যায়, কিন্তু তারা তো এখন রাজনীতি করে, সমস্যা, তাই না? অনেক সমস্যা। তারপরে মানে এমন সব বিতর্কিত কাজ করে যারা, তাদেরকে তো রোল মডেল হিসেবে ওটা ঠিক না। যাদের কারো পোশাক আপত্তিকর, কারো চলন আপত্তিকর, দেখা যাচ্ছে বিদেশের কোনো ফুটবলারকে সে তার প্রিয় ব্যক্তিত্ব করে ফেলল, কোনো ক্রিকেটারকে, অমুসলিম, ইভেন যদি মুসলিমও হয়। রোল মডেল সে ক্রিকেটার হবে কেন, ফুটবলার হবে কেন বলেন তো? অথবা গায়ক গায়িকা হবে কেন? অথবা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হবে কেন? মুসলিমদের রোল মডেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবা, অথবা তাদের সত্যিকারের অনুসারী কোনো বিশেষ ব্যক্তি ছাড়া তার কেউ হওয়ার কথা না। আমি অনেক তরুণকে দেখছি যে ক্রিকেট খেলে না, কিন্তু ক্রিকেটার হচ্ছে তার প্রিয় ব্যক্তিত্ব। যে ফুটবল খেলে না, সে ফুটবলার হচ্ছে তার প্রিয় ব্যক্তিত্ব। যে গান গায় না, সে একজন গায়ক হচ্ছে তার প্রিয় ব্যক্তিত্ব। কারণটা কি জানেন? যে অনেক বেশি ক্রিকেট দেখে, ক্রিকেটার হচ্ছে তার প্রিয় ব্যক্তি। যে অনেক বেশি ফুটবল খেলে, যে অনেক বেশি গান শুনে, তাই না? আপনি কি কোনো শাইখকে দেখবেন যে সে কোনো গায়ক হচ্ছে তার প্রিয় ব্যক্তিত্ব? শিক্ষাটা ডিসকানেক্টেড হয়ে গেছে, ডিটাচড হয়ে গেছে এখন আখলাক থেকে, মোরালিটি থেকে, নৈতিকতা থেকে। এটা হচ্ছে বড় কারণ।
অথচ আখলাক নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যেমন তিনি বলেছেন, ইন্না মিন খিয়ারিকুম আহাসিনুকুম আখলাকা, অথবা আহসানুকুম আখলাকা, আহসানাকুম আখলাকা। নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে তোমাদের মধ্যে যে সর্বোত্তম আখলাকের দিক থেকে। এটা বুখারী মুসলিমের একটা হাদিস। আখলাক যার ভালো তিনি সবচেয়ে উত্তম ব্যক্তি। এখন এটা কি কল্পনা করা যায় যে আখলাক ভালো অথচ আকীদা ভালো না? এই জন্য ইসলামী আখলাকের আসলে সংজ্ঞাটা কি এটা বুঝতে হবে। আমি সেটা একটু পরে আসছি যে আসলে আখলাক ভালো বলতে কি বোঝায়। শুধুই কি সুন্দর সুন্দর মজার মজার কথা বলতে পারেন এই আখলাকে হয়ে গেল? তাই না? এটা নিয়ে আমাদের ভাবতে হবে। আচ্ছা, বাইহাকি, বাজ্জার সহ আরও অনেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বর্ণনা করেছেন যেখানে তিনি তার বিআসাত, তাকে প্রেরণের একটা উদ্দেশ্য উল্লেখ করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, আমাকে প্রেরণ করা হয়েছে যেন আমি সুন্দর আখলাকের পরিপূর্ণতা সাধন করে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন, অতএব তিনি যে আখলাকের পরিপূর্ণতা সাধন করেছেন এর চেয়ে শ্রেষ্ঠ আর কোনো আখলাক হতে পারে না। তিনি যে দিন নিয়ে এসেছেন সেটাই সবচেয়ে পরিপূর্ণ সত্য দিন, সবচেয়ে সুন্দর দিন, সবচেয়ে উপযোগী দিন এবং মানুষের সবচেয়ে বেশি কল্যাণকামী দিন। এই যে কথাগুলো বললাম এগুলো কিন্তু আমাদের এডুকেশনে থাকতে হবে, আমাদের শিক্ষায় থাকতে হবে। তা না হলে শিক্ষা একরকম আর হাদিসগুলো আরেক রকম দিলে তো হবে না। কোরআন হাদিসের প্রতি যদি আমাদের বিশ্বাসই থেকে থাকে তাহলে শিক্ষাটাকে এর আদলেই তৈরি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকটা হাদিসে বলেছেন, ইন্নামা বাআসানি আল্লাহু মুআল্লিমান ওয়া মুয়াসসিরা। এটা সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ তো আমাকে একজন শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন আর যেন আমি সব কিছু মানুষের জন্য সহজ করে দেই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রফেশনালি হি ওয়াজ এ টিচার। প্রফেশনালি তিনি ছিলেন একজন শিক্ষক। যদি বলি নবুয়ত তার প্রফেশন, রিসালাত তার প্রফেশন, তাইলে এটা কানেক্টেড হচ্ছে শিক্ষার সাথে। নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে তাকে শিক্ষক হতে হয়েছে, রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে তাকে শিক্ষক হতে হয়েছে, সমাজকে সুন্দর করার দায়িত্ব পালন করতে গিয়ে তাকে শিক্ষক হতে হয়েছে, সমাজের মানুষকে আলোকিত করতে গিয়েও তাকে শিক্ষক হতে হয়েছে। আপনি শিক্ষা ছাড়া সমাজকে আলোকিত করার আর দ্বিতীয় কোনো পথ নাই। আপনি যদি সেনাপতি হন আপনি যুদ্ধ করবেন, যুদ্ধক্ষেত্রে শত্রুকে আপনি পরাজিত করবেন তরবারি চালিয়ে বা অস্ত্র চালনা করে। কিন্তু যদি জয়ী হন সবাই শিক্ষিত হয়ে যাবে। আপনি অত্যন্ত প্রভাব প্রতাপশালী একজন মানুষ, সমাজের সবাইকে নিজের অধীনে নিয়ে আসতে পারেন, নিয়ে এসেছেন, নিয়ে আসার পরে সবাইকে আলোকিত হয়ে যাবে, শিক্ষিত হয়ে যাবে। এভাবে আপনি যেভাবে চিন্তা করেন না কেন সমাজের সকল শ্রেণীর সকল পেশার মানুষকে যদি আপনি শিক্ষিত করতে চান তাহলে শিক্ষা দান ছাড়া আর কোনো পদ্ধতি নাই। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে পাঠান না কেন তিনি শিক্ষাদানের মধ্য দিয়েই মুসলিম জাতিকে গঠন করেছেন। এই জন্যই তিনি নিজেকে শিক্ষক হিসাবে পরিচয় দিয়েছেন। আর এখানে তার শিক্ষার উদ্দেশ্য, তার নবুয়তের উদ্দেশ্য, তার রিসালাতের উদ্দেশ্য তিনি উল্লেখ করে দিয়েছেন যে মানুষকে পৃথিবীর সবচেয়ে সুন্দর আখলাকের মানুষে পরিণত করা। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র মিশন, সারা পৃথিবীর মানুষকে সবচেয়ে ভালো মানুষে পরিণত করা। আর মানুষ যখন ভালো হয় তখন সে পবিত্র জীবন যাপন করে।
অপবিত্র জীবনকে সে পরিহার করে। তখন সে আর দুর্নীতি করে না, সে আর অন্যায় করে না, সে ঘুষ খায় না, সে সুদ খায় না, সে টাকার পিছনে ছুটে না, সে অন্য মানুষের কোনো ক্ষতি করে না। তার প্রধান কাজই হচ্ছে এক আল্লাহর ইবাদত করা আর আল্লাহর বান্দাদের উপকার করা। দেখেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের কি অবস্থা। কোনো খারাপ কাজ কি ছিল যেটা তারা করে নাই ইসলামের আগে? যত জলিল কদর সাহাবাই হোক না কেন, তাদের ইসলাম পূর্ব জাহেলি জীবনটা দেখেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শিক্ষা গ্রহণের পরে আল্লাহু আকবার, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই শোভাটা তাদেরকে দিয়েছেন, যে অলংকারটা দিয়েছেন, সেটা লাখ লাখ। একজন মানুষ যত ভালোই হয়, ভালোই হোক না কেন, তাকে যদি আপনি আখলাক দিয়ে সাজাতে না পারেন, তাহলে সে আসলে সত্যিকারভাবে কেউ তাকে স্বীকৃতি দেবে না যে সে ভালো। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকেও এ কথাই বলছেন, ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। যদি তুমি হতে ফাদ্দান, কঠিন ভাষা সম্পন্ন, রূঢ়ভাষী, গালিদাল কলব, অন্তরটাও কঠিন, নির্মম, ভালোবাসা নাই, জাতির প্রতি ভালোবাসা নাই, মানুষের প্রতি ভালোবাসা নাই, স্নেহ নাই, মমতা নাই, তাহলে তোমার চারপাশ থেকে লোকরা সরে যেত। তাহলে মানুষ আপনার পাশে আসবে কেন? আপনাকে পছন্দ করবে কেন? আপনাকে কেন ভালোবাসবে? কারণ তারা আপনার মধ্যে আখলাক পাবে, ভদ্রতা পাবে, নম্রতা পাবে, আপনি বিনয়ী, আপনি সত্যবাদী, আপনি অন্যায় করেন না, মুখে যা বলেন কাজেও তাই পরিণত করেন, আপনি ঘুষ খান না, আপনি মানুষের অকল্যাণ করেন না, ইত্যাদি। মানে যেগুলো একটা ভালো আখলাকের জন্য প্রয়োজন, সে সব কিছু যদি আপনার মধ্যে থাকে, তখন আপনি অসম্ভব জনপ্রিয় একজন ব্যক্তি হবেন। আর যাকে মানুষ ভালোবাসে তাকে আল্লাহও ভালোবাসে। সব মানুষ না, যাকে প্রকৃত মুসলিমরা ভালোবাসে তাকে আল্লাহও ভালোবাসে। এই জন্যে আখলাকের সবগুলো উপাদান কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনি একটা বই হয়তো দেখতে পারেন, এটা প্রায় 12 খণ্ডের একটা বই, নদরাতুন নাঈম। নদরাতুন নাঈম, এটা মক্কার যিনি প্রধান ইমাম, তার নেতৃত্বে একদল ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ডের যারা শিক্ষক, ডক্টর এবং বড় বড় শায়েখ, তারা মিলে এটা সংকলন করেছে। এখানে যত ভালো গুণ আছে সবগুলো গুণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে, এবং পাশাপাশি কিছু আয়াতও দেওয়া হয়েছে, বর্ণনা করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকওয়াল আমাল, তার সিরা থেকে এই দৃষ্টান্তগুলো দেওয়া হয়েছে। আর পাশাপাশি কিছু গুণ আনা হয়েছে যেগুলো অসুন্দর, অশালীন গুণ, খারাপ গুণ। তার মানে হচ্ছে আসিফাত আল হামিদা ও সিফাত আল মাদমুমা। সিফাত হামিদা হচ্ছে প্রশংসিত গুণ, আর মাদমুমা হচ্ছে নিন্দিত। একটা হলো নন্দিত আর একটা হলো নিন্দিত। তো এই দুই ধরনের গুণ, যার আখলাক ভালো হবে তিনি নন্দিত গুণ, প্রশংসিত গুণগুলো অর্জন করার সর্বাত্মক চেষ্টা করবেন, আর নিন্দিত গুণগুলো সর্বাত্মকভাবে চেষ্টা করবেন অ্যাভয়েড করতে। ভুল হয়ে গেলে তওবা করবেন, কোনো ভুল হয়ে গেলে নিজে স্বীকার করবেন এবং পরে তওবা করে সংশোধন করে ফেলবেন। আর ভালো গুণগুলো, সব গুণ তো সবাই অর্জন নাও করতে পারে, কিন্তু তার যতটুকু সাধ্য আছে সেই সাধ্য অনুযায়ী তিনি ভালো গুণগুলো অর্জনের চেষ্টা করবেন। এটাই হচ্ছে আসলে ইসলামী আখলাকের মূল কথা। আর এই আখলাকটা আমরা কি আমাদের নিজেদের মধ্যে, প্রথমত নিজের মধ্যে আনতে হবে। দেখেন, যেটা শুরুতে বলেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আগে আখলাকের উপর প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহর যে ওহী তার কাছে এসেছে, তিনি সেটা আগে বাস্তবায়ন করেছেন। সূরা আল কালামের 4 নম্বর আয়াত এটা। আর এই জন্যই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার স্বামী সম্পর্কে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কি বলেছিলেন? কানা খুলুকুহু আল কোরআন, কানা খুলুকুহু আল কোরআন। তার আখলাকটা ছিল কি? কোরআন।
আর কোরআনটা কি? কালামুল্লাহ, ওয়াহি। তাহলে ওয়াহিটাকে তিনি পাওয়ার সাথে সাথে আখলাক নিয়ে এসেছেন। আর আমরা ওয়াহিটা এই যে এটা, তাই না, কালামুল্লাহ, এটাকে সাজায় রাখি শেলফে, আখলাক সহ, এর শিক্ষা সহ কোথায় থাকে? শেলফে থাকে। আমাদের আখলাকে আর এটা আসে না বলেই আজকে আমাদের একের পর এক মুসলিম জনপদে বিভিন্ন জায়গায়, শুধু বাংলাদেশে না, বড় বিপর্যয়। কারণ আখলাকটা এখন শো পিসে থাকে, এটা রেয়ার একটা জিনিস হয়ে গেছে, এবং যেটা কারো মধ্যে পেলে আমরা অবাক হই, এত ভালো মানুষ উনি, অথচ হয়তো সাধারণ ভালো কিছুই তিনি করেছেন ইত্যাদি। আচ্ছা, আমরা এবার আখলাকের কিছু বিষয় নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করি। আখলাক বললেই আমাদের কাছে প্রথমে মনে হয় মানে যার ভাষা সুন্দর, বিনয়ী, অর্থাৎ 4-5টা গুণ। কিন্তু আখলাকটা যদি একটা টোটাল কমপ্লিট কোর্স হিসাবে আমরা দেখি, তাহলে আসলে এখানে আকীদার জায়গাও আছে। একটা আখলাকি মানে একজন আখলাকি মুসলিম, তার আকীদা যদি উল্টাপাল্টা থাকে, তাকে কিভাবে আখলাকি বলতে পারি? তিনি তো প্রথম জায়গায় তো নড়বড়ে হয়ে গেলেন। আল্লাহর সাথে তো তিনি সুন্দর আখলাকের পরিচয় দিলেন না, তাহলে কেমনে হবে বলেন তো? অতএব আমাদেরকে তৌহিদের জায়গাটা ক্লিয়ার করে ফেলতে হবে। তৌহিদ, অনেক সময় তৌহিদ বলতে পুরো আকীদার চ্যাপ্টারটাকে বোঝানো হয়, যেহেতু আকীদার চ্যাপ্টারের মূল জিনিসটা হলো কি? তৌহিদ। ইসলামের পুরো আকীদাটাই তৌহিদ নির্ভর। যার তৌহিদটা ঠিক আছে, তার সব ঠিক হয়ে যাওয়ার কথা। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, সেই দাসীকে জিজ্ঞেস করেছিলেন, আইন আল্লাহ? তিনি যখন বললেন আল্লাহু ফিস সামা, আল্লাহ আসমানে আছেন, এরপর জিজ্ঞেস করলেন মান আনা, আমি কে? বললেন আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। এ দুটোই আকীদার মূলত। রিসালাতের প্রতি বিশ্বাস করা ঈমানের পার্ট, তাই না? ঈমান বির রাসূল, আল্লাহ কোথায় আছেন, এটা ঈমান বিত তাওহীদ, তাওহীদের জ্ঞান। এটা আল্লাহ কোথায় আছেন। আমাদের অনেকে বলে যে এই সমস্ত বিতর্কিত জিনিস নিয়ে আপনারা কথা বলেন, আল্লাহু আকবার, এটা তো বিতর্কিত কোনো কালে ছিল না। ছিল কি? কিছু মানুষ না জেনে হয়তো ভুল তথ্য দিয়েছে, তখন আমরা ভাবছি যে এটা তো তাইলে কারো কারো মতে এরকম যে আল্লাহ সর্বত্র বিরাজমান। নো, এটা কারো কারো মতে না, কারো মতেই না, কারো মতেই না। যদি কেউ বলে থাকেন ভুল বলেছেন। এখন কেউ যদি বলেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন নাই, আচ্ছা, যারা নাস্তিক্যবাদে বিশ্বাস করে তাদের এটা বক্তব্য অনেকের, কারণ তারা আল্লাহর অস্তিত্ব স্বীকার করেন না। তাহলে এখানেও তো ইখতিলাফ হয়ে গেল। যে ইখতিলাফগুলো কোরআন হাদিসের সুস্পষ্ট দলিল দ্বারা বাতিল, সেগুলো কিন্তু আসলে ইখতিলাফ বলে গণ্য হবে না। আর আপনাদেরকে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ইসলামের দুটো এরিয়া, একটা হচ্ছে ভেরি ক্লিয়ার অ্যান্ড লুসিড, অস্পষ্টতা এখানে কিচ্ছু নাই, স্পষ্ট দলিল, তাহলে সেখানে কোনো ইখতিলাফ করা যাবে না এবং কোনো গবেষণাও করা যাবে না। কেন গবেষণা করবেন? গবেষণার উদ্দেশ্যটা কি? একটা হক বের করা, তাই না? যখন আমরা দেখব যে এই জায়গায় কিছু অস্পষ্টতা আছে, তাহলে সুস্পষ্ট ইসলামী বিধানটাকে ডিরাইভ করার জন্য, ইস্তেমবাদ করার জন্য আমরা গবেষণাটা করব। যেমন একজন দম্পতি, তাদের নানা চড়াই উতরাই হয়েছে, তারা তালাক উচ্চারণ করেছে, অথবা বলেছেন যে বাপের বাড়ি চলে যাও, এরকম নানা রকম কথা উচ্চবাচ্য হয়েছে। এখন মুফতি সাহেব, যার কাছে মাসালাটা এসছে, তিনি সব শুনবেন, শুনে এটা নিয়ে গবেষণা করবেন যে আদৌ তালাক হয়েছে কি হয়নি। এখানে কি ইস্তেহাদ চলবে না? হ্যাঁ, এখানে ইস্তেহাদ চলবে। এটা ক্লিয়ার রাখতে হবে আপনাদেরকে যে কোন জায়গায় ইস্তেহাদ চলবে, কোন জায়গায় চলবে না। সূরাতুল ইখলাস, এটা কোরআনের কোনো সূরা কিনা? কে কে ইস্তেহাদ করবেন?
ইজতিহাদের কোনো প্রয়োজন আছে? এটা এরকম স্পষ্ট। কোরআন আল্লাহর কালাম। কারণ ওরিয়েন্টালিস্টরা দাবি করে যে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটা আল্লাহর কালাম না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তাদের এই বিষয়টা নিয়ে কোনো ইখতিলাফের প্রয়োজন আছে আমাদের ইজতিহাদের বা গবেষণার? নয়। যে ব্যক্তি বলবে যে কোরআন আল্লাহর কালাম নয়, সে ইমানদার নয়, কুফরি করল সে। যদি কেউ বলে যে সালাত 1400 বছর পরেও কি 5 ওয়াক্ত পড়তে হবে, আসেন আমরা একটু গবেষণা করে দেখি এটা কি 3 ওয়াক্ত করা যায় কিনা, বা 2 ওয়াক্ত। 2 ওয়াক্ত করলে সবচেয়ে সুবিধা। ফজরের সময় পড়লাম আর রাতে এসে পড়লাম এশা। মাঝখানেরগুলো যদি ইজতিহাদ করে বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে তো একটু চাকরিটা ভালো মতো করা যায়, ব্যবসাটা ভালো মতো করা যায়। এই ধরনের ইখতিলাফের সুযোগ আছে, ইজতিহাদের সুযোগ নেই। আমি একটা ছোট্ট গল্প আরও কয়েকবার বলেও ছিলাম। একবার মক্কা থেকে আমরা মদিনায় যাচ্ছিলাম, পথে একজন খুব বড় একজন প্রফেসর আমাকে বললেন যে এবছর তো পাথর মারতে গিয়ে অনেক লোক মারা গেল। আচ্ছা, আমি তো জানি ইসলামে ইজতিহাদ আছে, ইজতিহাদ করে কি এই যে কঙ্কর নিক্ষেপটা এটা বন্ধ করা যায় না? যেহেতু মানুষ মারা যায়, মানে ট্রিটমেন্টটা দেখেন এক একজন এক এক রকম করে। উনি মনে করেছেন কঙ্কর নিক্ষেপ করলে মানুষ মারা যাওয়া বন্ধ হবে। তা আমরা বললাম যে কঙ্কর নিক্ষেপটা চালু রেখে মানুষ মারাটা বন্ধ করা যায় না? এখন বন্ধ হয়েছে কিনা দেখেন, হয়েছে কিনা? এখন তো আর কোথাও শোনা যায় না। কত বছর ধরে আমরা শুনি না যে পাথর মারতে গিয়ে একজন মানুষও আহত হয়েছে পাথর মারার জায়গাটাতে। হ্যাঁ, অন্য জায়গায় সেটা আলাদা, কিন্তু পাথর মারার জায়গাতে এটা এখন এত সুন্দর নিয়ম হয়েছে সেখানে যে একজন লোকও মারা যায় না। ফলে মানে প্রথম কথা হচ্ছে যে আপনি যে সমস্যাটা তৈরি করলেন এটা সমস্যা কিনা দেখতে হবে। দ্বিতীয় দেখতে হবে যে এরিয়াটা কি। ইসলামের একটা এরিয়া আছে যেগুলো ফিক্সড, যেখানে ফার্দার কোনো গবেষণার সুযোগ নেই, অথবা ইখতিলাফেরও কোনো সুযোগ নেই। আরেকটা এরিয়া আছে যেখানে গবেষণার সুযোগ আছে, ফলে ইখতিলাফের সুযোগ আছে। একটা দম্পতি, যেটা বললাম, তারা ঝগড়াঝাটি করে তালাকের কিছু কথা উচ্চারণ করেছে। তালাকের কথা উচ্চারণ করলেই তো তালাক হয়ে যাবে না। কেউ যদি বলে তোমাকে আমি 10 বছর পরে তালাক দেবো, আর যদি ঝগড়া করো, এটাকে তালাক হবে? কিন্তু 10 বছর পরে তালাক দিবে বলছে। হ্যাঁ, কিন্তু লোকজন খুব উত্তেজিত অবস্থায় সাথে সাথে দিয়ে ফেলে, এই হলো মুশকিল। যাই হোক, যেটাই হোক না কেন, এটা হলো একটা মাসআলা যেটা নিয়ে ইজতিহাদ করা যায়। দেখবেন যে কেউ বলছে তালাক হয়েছে, কেউ বলছে তালাক হয়নি। তো বেচারা দম্পতি দেখলাম, অনেক দম্পতি আমাদের কাছে আসে ফ্যামিলি কাউন্সেলিংয়ের জন্য। দেখলাম যে কেউ বলছে তালাক হয়েছে, আরেকজন বলছে তালাক নেই, খুব ঝামেলার মধ্যে আছে। যাই হোক, বিষয়টা তো ইখতিলাফি। এরকম অনেক। আপনার ব্যবসাটা হালাল কি হারাম, ইজতিহাদের জায়গা কিনা? একজন বলল না এটা হারাম, আরেকজন বলল না এটা হালাল, আরেকজন বলল না আপনার এই জায়গায় একটু সমস্যা আছে আর বাকিগুলো ঠিক আছে। এরকম ইখতিলাফ আমাদের দৈনন্দিন জীবনের ঘটে যাওয়া জায়গাগুলোতে করা যায়। যে কোনো একটা প্রতিষ্ঠান সে ইসলামিকলি চলছে নাকি তার কিছু ভায়োলেশন আছে, এটাও ইজতিহাদের জায়গা। ফলে মনে রাখবেন, প্রত্যেকটা জায়গায় কিছু ইখতিলাফের সুযোগ আছে। ইসলামী শরিয়া যখন স্পষ্ট করে কিছু জিনিস ফিক্স করে দেয়, তথ্যগুলো ফিক্স করে দেয়, সেখানে কোনো ইখতিলাফের সুযোগ নাই। এটা যেই ব্যাপারই হোক না কেন, আকীদা, ইবাদত, আখলাক, মুআমালা। যেমন মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা বলা মহাপাপ। আমরা ধরেই নিলাম কোনো কারণ ছাড়াই খামাখা সে মিথ্যা বলতে চায়। তা আমাকে হয়তো বললেন যে ভাইজান, আপনারা তো মাঝে মাঝে দেখে প্রশ্নের উত্তর দেন, আমাকে মিথ্যা বলাটা একটু জায়েজ করে দেন, অথবা সুদকে জায়েজ করে দেন। করা যাবে? এগুলো হবে না। যেগুলো নির্ধারিত, সুদ হারাম, হারাম হারাম, এটা মুআমালাতের মধ্যে। শূকরের গোশ বা তার জেলেটিন হারাম, স্পষ্ট, তাই না? আখলাকের মধ্যেও দেখবেন কিছু জিনিস কখনোই হারাম হবে না, যেমন সত্য বলা, আল্লাহর কাছে সওয়াবের উদ্দেশ্যে দান করা, এগুলি কি কখনো হারাম হবে? তারপর কিছু জিনিস আছে হারাম, অন্যায়ভাবে কাউকে আঘাত করা হারাম হবে না? অন্যায়ভাবে কাউকে হত্যা করে, এটা তো আখলাকের বিষয়। একটা লোক যদি জুলুম করে মানুষকে মেরে ফেলে,
এটা তার আখলাকি অধপতন। এমনি তো অন্য অফেন্স আছে, এটা ক্রিমিনাল ল এর মধ্যে পড়বে। যাই হোক, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে ফিক্স এরিয়াটা সব জায়গাতে আছে। ইমান আকিদার মধ্যে আছে, ইবাদতের মধ্যে দেখেন বেতেরের সালাহ সুন্নত নাকি ওয়াজিব? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন ওয়াজিব, আর অন্য সবাই ইভেন ইমাম আবু ইউসুফ মোহাম্মদ সহ সবাই বলেছেন কি সুন্নাহ। এখন একদল কি আরেক দল বলবে যে এরা খারাপ, রফুল ইয়াদাইন রুকুর আগে পরে সুন্নাহ হিসাবে প্রতিষ্ঠিত, কিন্তু তারপরেও আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার অনুসারী অনেক উলামায়ে কেরাম তারা বলছেন যে না, রফুল ইয়াদাইন সালাতের মধ্যে করার প্রয়োজন নাই। এই যে ইখতিলাফটা, তাই না, এই ইখতিলাফটা কি নতুন নাকি পুরাতন? পুরাতন। অনেক কিছু, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা। তাহলে ইবাদতের মধ্যে আপনি দেখবেন প্রচুর ইখতিলাফ আছে, এবং এই ইখতিলাফের পেছনে কিছু রিজনও আছে। কিন্তু 5 ওয়াক্ত সালাত এখানে কোনো ইখতিলাফ নাই। জোহরের নামাজ 4 রাকাত মুকিম অবস্থায়, এখানে কোনো ইখতিলাফ নাই। এরকম অসংখ্য যেমন দেখবেন প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে, তাতে কোনো ইখতিলাফ নাই। কিন্তু আরেক জায়গায় ইখতিলাফ যে ইমামের পেছনে পড়বে কি না, ওই জায়গায় ইখতিলাফের কিছু রিজন আছে। বুঝতে পেরেছেন? তাহলে আপনি যদি বলেন ইবাদতের মধ্যে ইখতিলাফ নাই, ইজতিহাদ করা যাবে না, এটা ঠিক না। মোট কথা হচ্ছে ইসলাম যে জায়গাগুলোকে ফিক্স করে দিয়েছে, ওই জায়গা, সেটা আকীদার ক্ষেত্রে হোক, ইবাদতের ক্ষেত্রে হোক, হালাল হারামের ক্ষেত্রে হোক, আখলাকের ক্ষেত্রে হোক, সেই জায়গায় কোনো ইখতিলাফ করা যাবে না। আর প্রত্যেকটা এরিয়াতেই কিছু কিছু জায়গা আছে সেখানে ইখতিলাফ করার সুযোগ আছে। তো এই কথাগুলো আসলে হৃদয়ঙ্গম করতে হবে ভালো মতো, তাহলে আর সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে আমরা যেটা বললাম যে আখলাকের মধ্যে আমাদের কাছে প্রধান বিষয়টা হচ্ছে একজন ব্যক্তি সর্বাত্মক চেষ্টা করবে আল্লাহর সাথে যেন সে বেয়াদবি না করে। আল্লাহর সাথে সবচেয়ে বড় বেয়াদবি হয়ে যাবে যদি সে আকীদাটা নষ্ট করে ফেলে, যদি তার তাওহীদের জ্ঞানটা অপূর্ণাঙ্গ হয়, এবং যদি সে তাওহীদ বিরোধী কোনো কাজে কর্মে লিপ্ত হয়, তাই না? পৃথিবীতে সবচেয়ে বড় আখলাকি হচ্ছে এটা, মনে রাখবেন। যে আল্লাহর সাথে আদব রক্ষা করলো না, সে মানুষের সাথে কি আদব রক্ষা করবে? আর যদি আংশিক কিছু করে, তাহলে সে সত্যিকার আখলাকি তারবিয়াত পায় না। এই জন্য আমাদের ইসলামের আখলাকি তারবিয়াতের মধ্যে প্রথমে আকীদার তারবিয়াতটা দিতে হবে। এরপরে আস্তে আস্তে আমরা দেখব অন্যান্য বিষয়গুলো কি। আমরা সংক্ষেপে বলতে পারি দ্বিতীয় বিষয়টা হচ্ছে ইবাদতে তার অন্তত ফরজ ওয়াজিবটা মেনে চলা। এটা আখলাকের অংশ। কিন্তু যেমন ধরেন, আপনি যদি দেখেন যে একজন বড় স্কলার এসে সুন্দর ওয়াজ করতেছে, আসরের টাইমে আসর পড়লো না, মাগরিবের টাইমে মাগরিব পড়লো না, দেখবেন যে সবাই বলবেন যে তাইলে তো ওনার আখলাকটা কেমন হলো? হ্যাঁ, আমল আখলাক সবটাই বরবাদ, বরবাদ কিনা? এরপরে আমরা দেখব যে মানুষের সাথে মুআমালায় তাদের সম্পর্কটা কি। তৃতীয় পর্যায়ে হচ্ছে মানুষের সাথে মুআমালা। অসংখ্য জিনিস আছে, এই জন্য মানবাধিকারের যে বিষয়গুলো এখানে চলে আসে। মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর ব্যবহার পাওয়ার উপযুক্ত কারা? মা এবং বাবা। এই জন্য বিররুল ওয়ালিদাইন এটা 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 আখলাকের খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। বিররুল ওয়ালিদাইন, আল্লাহ তাআলা আল কোরআনে কতবার বলেছে ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা। সুবহানাল্লাহ, বাবা মায়ের সাথে সুন্দর ব্যবহার। আজকে দেখি যে কি বিশাল অধপতন অনেক মুসলিম ফ্যামিলিতেও, যারা দিনদার নামাজ পড়ে, বাবা মায়ের সাথে কিন্তু ব্যবহার সুন্দর নয়। এটা হচ্ছে তারবিয়াতের ত্রুটি। থিওরিটা ঠিক আছে, প্রত্যেকেই জানেন যে না, বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করতে হবে। এইটা জানার পরেও দেখা যাচ্ছে যে না, বাবা মায়ের ক্ষেত্রে ঘাটতি হচ্ছে। বাবা মায়ের সাথে যে সুন্দর ব্যবহার দরকার, তাদের কুশলাদি জিজ্ঞেস করা, তাদের রোগ ব্যাধি হলে তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া। আপনি আপনার পরিবারের সদস্য অর্থাৎ স্ত্রী এবং সন্তান, তাদের ব্যাপারে যতটা সচেতন, ততটা কি বাবা মায়ের ব্যাপারে আছেন কি না? যদি এর ব্যত্যয় হয়, তাহলে বুঝতে হবে যে না, বাবা মাকে আপনি আসলে তাদের যে অধিকার সেটা আপনি দিচ্ছেন না। এটা আমাদের আখলাকের অংশ। এখানে
সবচেয়ে চমৎকার আয়াতটা হলো সূরাত বনী ইসরাঈল, যেটা সূরাতুল ইসরা, তার 23 এবং 24 নম্বর আয়াত। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব নির্দেশ দিচ্ছেন যে তাঁর ইবাদত ছাড়া কারো ইবাদত করবে না এবং বাবা মায়ের সাথে সুন্দর ব্যবহার করবে। এখানে আল্লাহ তার নিজের তৌহিদের সাথে বিররুল ওয়ালিদাইনকে একসাথ করে দিয়েছেন গুরুত্ব বোঝানোর জন্য। এবং এরপর বলেছেন কি, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। যদি তাদের কোনো একজন অথবা তারা উভয়ই তোমার কাছে বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, তাহলে তাদেরকে ফালা তাকুল লাহুমা উফ, উফ শব্দও বলো না। মানে এখানেও দেখেন কত বুদ্ধিবৃত্তিক এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলো উপস্থাপন করেছেন। তাকে উফ শব্দটা বলো না। তিনি এভাবে বলতে পারতেন সবচেয়ে ভয়াবহ থেকে, তাদেরকে হত্যা করো না, তাদের গায়ে হাত তুলো না, তাদেরকে গালিগালাজ করো না, কিন্তু বললেন কি ফালা তাকুল লাহুমা উফ, উফ শব্দটা বলো না। তাহলে বোঝা গেল যে উফ শব্দটা তার সমপরিমাণ বা তার চেয়ে বেশি কষ্টদায়ক কোনো কিছু বাবা মায়ের সাথে করা যাবে না। মানে এটা হচ্ছে ইসলামিক যে কোনো টেক্সটের ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যগুলি এরকম। আমরা তো আসলে হাদিসটা পড়ি শুধু ওই যে হয়তো কোনো এক সময় একটু হাদিস পড়ে হিসাব রাখি কয়টা হাদিস পড়লাম, তারপরে মানে হাদিস পড়া, কোরআন পড়া সওয়াবের কাজ। বুঝতে পেরেছেন? মুসলমানদের কাছে এই কনসেপ্টটা, এই অভ্যাসটা তার কাছে এস্টাবলিশড। এই জন্য দেখেন না বুখারীর খতম হয়, বিভিন্ন মাদ্রাসায় বুখারীর খতম হয়। বুখারী মানা হয় কিনা এটার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অনেকের কাছে বুখারী খতম হয়। খতম করলে 50,000 টাকা পাওয়া যায় শুনছি। হ্যাঁ, তাহলে এখানে কি এই সেন্টারে কি খতম টতম করেছেন নাকি আপনারা? মানে আসলে দেখেন মানে কোন দিকে চলে যাচ্ছে, আমরা ট্র্যাক থেকে কোন দিকে সরে যাচ্ছে। বুখারী খতম করে 1 লাখ 2 লাখ 2.5 লাখ টাকা, কোরআন খতম করেও টাকা পাওয়া যায় শুনছি, তাই না? কোরআন খতম করেও হাফেজ সাহেবরা টাকা পায়। ফলে এখন কোরআন যত খতম করবে তত টাকা হবে। যাই হোক, আসলে কিছু কিছু কাজ হয়তো কখনো চালু হয়েছে ভালো উদ্দেশ্যে, কিন্তু সেটা আস্তে করে অন্যদিকে আমাদেরকে টেনে নিয়ে যায়। কোরআন খতম করে কোরআন খানি করা, কোরআন যে ইসালে সওয়াব, দেখেন কত কিছু চলে আসলো। একটা বেদাত এবং ভুল পথের দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আসল জিনিসগুলো আর হচ্ছে না। কোরআন তেলাওয়াতের মূল উদ্দেশ্য হচ্ছে কোরআন বোঝা এবং কোরআন আমল করা। হাদিস পাঠের মূল উদ্দেশ্য হচ্ছে হাদিস বোঝা এবং আমল করা। এভাবে আমরা যদি আসলে শরিয়াকে বুঝতে পারি, তাহলে আমাদের জন্য হয়তো আখলাক অর্জন করাটা কঠিন হবে না। একটা জিনিস খেয়াল করবেন, কোরআনের প্রত্যেকটা জায়গায় কিন্তু আখলাক আছে। এমনকি যেখানে ইবাদত শেখায়, যেখানে আকিদা শেখায়, যেখানে ঈমান শেখায়, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহকাম শেখায়, সব জায়গায় একটা তারবিয়াত আছে, একটা এডুকেশন আছে এবং সব জায়গায় একটা আখলাকও আছে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে কিশোর সাহাবীদেরকে শেখাতেন, মাঝে মাঝে তাদেরকে প্রশ্ন করতেন, বলতেন বলতো, যেমন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলেছিলেন যে বান্দার উপর আল্লাহর হকটা কি এটা বলতো। উনি কি বলেছিলেন? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল অধিক জানেন। তিনিও তো জানতেন, আসলে এগুলো তো একদম স্পষ্ট জিনিস, জানতেন, কিন্তু একজন জানাশোনা লোককে ডিকটেক্ট করার মানে নীতি অবলম্বন করেন নাই, বরং যিনি অধিক জানেন তাকেই প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ দেওয়া। এটা হলো আদব এবং এটা হলো আখলাক। আমরা অনেকেই নিজেদের ইলম জাহির করার জন্য চেষ্টা করি, এটা আখলাক না। কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে আমরা এভাবে দেখি। আর এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন আমাদেরকে বলে দিয়েছেন উফ শব্দটা বলো না। তাহলে সর্বনিম্ন যে বিষয়গুলো ওনাদেরকে কষ্ট দেয়, সর্বনিম্নটা নিষেধ করে এর চাইতে ভয়াবহগুলো তিনি আসলে বলতো হারাম করে দিয়েছেন। এরপর বলছেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদেরকে ধমক দিও না এবং
তাদের সাথে সুন্দর আচরণ করো, সুন্দর কথা বলো। এরপর বলছেন ওয়াকফির লাহুমা জানাহাতুল্লি মিনার রাহমা, তাদের উভয়ের জন্য দয়ার পেখম বিছিয়ে দাও। দয়ার পেখম বিছিয়ে দাও। দয়ার পেখম কাউকে বিছিয়ে দিতে কি দেখেছেন আপনারা ফিজিক্যালি? দেখার তো কথা। হ্যাঁ, কে বললেন? জি, মুর্শিদ ভাই, জাজাকাল্লাহ খের। মুরগি তার বাচ্চাদেরকে দয়ার পেখমটা বিছিয়ে দেয়। সে কক 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 করতে থাকে আর তার সবগুলো বাচ্চা তার পেখমের নিচে একসাথে হয়। এটা হলো দয়া, স্নেহ, মমতার একটা মানে জ্যান্ত প্রতিচ্ছবি। আপনি আমি কি আমাদের বাবাদেরকে, মায়েদেরকে এতটা ভালোবাসা দেখাতে পেরেছি? খুব কম। মা বাবা আমাদেরকে জড়িয়ে ধরে, আমরা কতজন জড়িয়ে ধরি তাদেরকে? মা বাবা আমাদেরকে বিদায় দেওয়ার সময় কেঁদে দেয়, তাদেরকে বিদায় দেওয়ার সময় আমাদের মনে হয় যেন কিছুই হয় না। আমাদের নিজের সন্তানের সময় কান্না আসে, মা বাবাকে বিদায় দেওয়ার সময় বা তাদের থেকে বিদায় নিয়ে শহরে যাওয়ার সময় কিন্তু কান্না আসে না। তাহলে এই জায়গায়ও আমাদের একটু আত্মজিজ্ঞাসার প্রয়োজন আছে যে আসলে কতটা ভালো আখলাকের আমরা পরিচয় দিচ্ছি। এরপর একটা দোয়া শিখিয়ে দিয়েছে, অকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া, ছোট্ট দোয়া, শ্রেষ্ঠ দোয়া। আর বলো, হে রব, আপনি তাদেরকে রহম করুন এমনভাবে যেভাবে তারা আমাদেরকে শৈশবে রহম করেছিলেন। শৈশবে আপনারা যারা বাবা হয়েছেন তারা দেখেন যে কীভাবে ছোট্ট শিশুকে কিভাবে আপনারা মা বাবা দুজনে মিলে কষ্ট করে তাকে দেখিয়েছিলেন। এইটা যিনি না দেখবেন তিনি কিন্তু নিজের বাবা মা কত কষ্ট করেছেন ওটা উপলব্ধি করতে পারবেন না। তো সুতরাং এই বিষয়টা আমরা খুব গুরুত্ব দিচ্ছি। এখানে আরও সুন্দর সুন্দর অনেকগুলো আকওয়াল আছে। বেরুল ওয়ালেদাইনের উপরে অনেক মোটা মোটা বই আছে, আপনারা পড়ে নেবেন। আচ্ছা, এরপরে সুন্দর আখলাকের মধ্যে আরেকটা হচ্ছে, যেমন একদম কাছের মানুষ থেকে আমরা যদি বলি, বাবা মায়ের পরেই আছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আমরা আজকে সামান্য ঝগড়া হলে আত্মীয়দের সাথে কথা বন্ধ করে দেই, জিয়ারাত বন্ধ করে দেই, সাহায্য বন্ধ করে দেই। অথচ আত্মীয়তার সম্পর্ক এর অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনেকগুলো হাদিস থেকে আত্মীয়তার সম্পর্ক ইটসেলফ সে আল্লাহর সাথে কথা বলবে। যারা আত্মীয়তার সম্পর্কে কেটে দিয়েছে তাদের ভয়াবহ শাস্তির কথা এসেছে। আর পাশাপাশি যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে তাদের সুন্দর সুন্দর সব ফজিলতের কথা, মর্যাদার কথা এসেছে। এরপরে যদি আমরা যাই তাহলে এগুলো সব আখলাকের সুন্দর সুন্দর বিষয়। যেহেতু আমাদের সময় কম, আমরা জাস্ট পয়েন্টটা উল্লেখ করে যাই। এরপর হলো প্রতিবেশীর হক। এটা আখলাকের একটা বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে আমাদের সামনে হাদিস উপস্থাপন করেছেন যে যাতে করে আমরা আমাদের প্রতিবেশীর খোঁজ যদি না জেনে থাকি তাহলে আমরা ভালো মুসলিম না, সেই বক্তব্যগুলো পর্যন্ত এসেছে। এবং তিনি এটাও শর্ত করেছেন, যারা আল্লাহ এবং আখিরাত দিবসে বিশ্বাস করে তারা যেন প্রতিবেশীর সম্মান রক্ষা করে। প্রতিবেশীকে অল্প করে হলেও আসেন, প্রতিবেশীর কোনো ক্ষতি করা যাবে না, এবং প্রতিবেশী অভুক্ত কিনা সেই জিনিসটাও আমাদের জানা থাকা দরকার। হাদিসের বক্তব্য, অনেকগুলো হাদিসের বক্তব্য সংক্ষেপে বললাম। আমরা কোন জায়গায় আছি? আর আজকের আধুনিক জীবন কিন্তু আমাদেরকে এই সমস্ত হক পালনে নিরুৎসাহিত করছে। আমাদের কন্ডোমিনিয়াম কিংবা বড় বড় অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে আমরা যারা থাকি, এই 2-3টা ফ্যামিলি ছাড়া কাউকে আমরা চিনি না। অতএব প্রতিবেশীর যে অধিকার, দাবি এবং রিলেশন, সেটা আমাদেরকে একটু রক্ষা করতে হবে। একটা ছোট্ট হাদিস বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। আল্লাহর কসম, সে ইমানদার হবে না, সে ইমানদার হবে না, সে ইমানদার হবে না। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, তাকে প্রশ্ন করা হলো, কার কথা বলছেন হে আল্লাহ রাসূল? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান লা আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, অথবা মান লা ইউমিনু জারুহু
মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, অর্থাৎ যার প্রতিবেশী তার অসৎ ব্যবহার এবং তার দেওয়া কষ্ট থেকে বেঁচে থাকতে পারে না। আপনি যদি সেই প্রতিবেশী হন যে আপনার প্রতিবেশী আপনার কষ্ট থেকে বেঁচে থাকতে পারে না, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে ঈমান রক্ষা করলো না। আর আপনার প্রতিবেশী যদি এমন হয় যার কষ্ট থেকে আপনি নিজে বাঁচতে পারলেন না, তাহলে আপনার সে প্রতিবেশীও এমন যে ঈমান রক্ষা করতে পারলো না। এরপর হলো হুয়া, ব্রাদারহুড, ইসলামিক ব্রাদারহুড। সুবহানাল্লাহ, এটা তো আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, এটা ইসলামের উপহার। সারা পৃথিবীর মানুষের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ তৈরি হয় ইমানি উখুয়াতের কারণে। ওয়াদকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তোমাদের উপর আমার নিয়ামতের কথা স্মরণ করো, যখন তোমরা ছিলে পরস্পর শত্রু, অতঃপর আল্লাহ তোমাদের মধ্যে ভালোবাসা ঢেলে দিলেন আর তোমরা হয়ে গেলে পরস্পর ভাই ভাই। ফাআসবাহতুম বিনি'মাতিহি, আল্লাহর নিয়ামতে তোমরা হয়ে গেলে পরস্পর ভাই ভাই। সুবহানাল্লাহ। সুতরাং এটা আল্লাহর উপহার। ঈমান আনার সাথে সাথে আপনি অনেক ভাই পেয়ে যাচ্ছেন, এবং সেটাই আমরা দেখলাম মদিনায় যখন মুহাজিররা আসলেন, আনসাররা কি পেয়ে গেলেন? অনেক প্রিয় ভাই পেয়ে গেলেন। শুধু ভাই না, প্রিয় ভাই, যাদের জন্য সর্বোচ্চ ত্যাগ তারা করেছিলেন এবং নিজের সম্পদ, নিজের বাগান, যাদের একাধিক স্ত্রী ছিল তারা স্ত্রী পর্যন্ত তালাক দিয়ে তাদের বিবাহের ব্যবস্থা করেছেন। পৃথিবীতে এরকম ভ্রাতৃত্ববোধের নজির আর কোথাও নাই। আমাদের এই নজিরগুলো হয়ে গেছে এখন গল্পের মতো, গল্প পড়ি, আমল করি না, তাই না? এটা আমাদের জন্য খুবই দুঃখজনক অধ্যায়। মুসলিমদের এই যে ভালোবাসা, সম্প্রীতি, এর অসংখ্য উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছেন। সহিহ মুসলিমের সেই বিখ্যাত হাদিসটা আপনাদের জানা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাথালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাথালিল জাসাদিল ওয়াহিদ। মুসলিমদের পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা এবং মমতার ক্ষেত্রে দৃষ্টান্ত হলো একটা দেহের মতো, একটা দেহ। এই দেহের এই আঙ্গুলে যদি একটু কেউ চিমটি কাটে ব্যথা পাবেন কিনা? আবার যখন মুখে কিছু খান মজা পাবেন কিনা? মজাটা শুধু জিহ্বা পাইল না আপনি পাইলেন? হ্যাঁ, সুবহানাল্লাহ। একটা খুশির সংবাদে আপনি যে খুশি হলেন, আপনার পুরো দেহ, সত্তা, মন সব মিলে খুশি হলো, নাকি বললেন যে কান শুধু শুনে খুশি হয়েছে, আমি তো খুশি হতে পারি নাই? এটা হলো একটা দেহের উদাহরণ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দেহের উদাহরণ দিলেন। আসলে যাই ঘটুক না কেন দেহ তাতে সাড়া দেয়, রেসপন্ড করে। আনন্দ উল্লাস থেকে আরম্ভ করে যে কোনো কিছুতে দেহ রেসপন্ড করে। মুসলিম উম্মার মধ্যে এমন এক ভ্রাতৃত্ব তৈরি হয়েছে যে মুসলিমরা তাদের সকল ভাইয়ের সুখে দুঃখে কি করে? রেসপন্ড করে। করা উচিত। হয়তো বলবেন এখন তো করে না, করে না কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা ইসলাম থেকে দূরে সরিয়ে দিয়েছে আমাদেরকে। এমনকি আনফর্চুনেটলি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায়ও পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষার প্রতিচ্ছবি নাই। এই জায়গাগুলোতে আমাদের অনেক কাজ করতে হবে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে সাদাকা। এটা ভ্রাতৃত্ববোধের সাথে জড়িত। আজকে এই যে বর্ণাঢ্য ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা এখানে দেখেছি যে সবাই এগিয়ে এসেছেন, কিন্তু যদি আত্মসমালোচনার দৃষ্টিতে আমরা বলি, সবাই কি আসলে এগিয়ে এসেছেন? তাই না? আর যদি আপনারা কেউ বন্যার্থদের বিভিন্ন জায়গায় সফর করে থাকেন, তাহলে দেখবেন যে অনেকের কাছে পর্যাপ্ত পরিমাণে সাহায্য পৌঁছে নাই। এমনও দেখা যায় যে কারো কাছে অনেক বেশি পৌঁছেছে, কারো কাছে পৌঁছে নাই। তাহলে আমাদের সমস্যাটা কি? আমরা সবার কাছে কেন পৌঁছাতে পারলাম না? হয়তো বলবেন যে আমাদের ইচ্ছার ঘাটতি ছিল না, ক্যাপাসিটির ঘাটতি আছে। কিন্তু ক্যাপাসিটির ঘাটতিটাও আসলে সত্যিকার অর্থে গ্রহণযোগ্য নয়। কেন ক্যাপাসিটির ঘাটতি হবে? তাহলে একদল মানুষ কেন তারা আমাদের দৃষ্টি আকর্ষণ করতে পারলো না? কেন তাদের সবার কাছে আমরা ত্রাণ পৌঁছাতে পারলাম না? কেন সবার নিড এবং অভাব আমরা দূর করতে পারলাম না? এই প্রশ্নের উত্তর কিন্তু দিতেই হবে, কোনো উপায় নাই।
যারা দায়িত্বশীল তাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, এবং সেই ভয়ে তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের মধ্যে রাতেও ঘুরে বেড়াতেন। খলিফা ইচ্ছে করলে এখনকার প্রশাসকদের মতো ঘুমাতে পারতেন আরামে, এবং জনগণের সম্পত্তি লুটে নিতে পারতেন। কিন্তু ইসলাম তো আসলে সে শিক্ষা দেয় না। ইসলাম শেখায় আমার জানমাল সব জনগণের জন্য। যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, সে দায়িত্বে আমি এক মুহূর্ত নিজের সুখের জন্য ব্যয় করতে পারি না। এমনটা করেননি আমাদের সালাফ, সেটা করেননি। সুবহানাল্লাহ। আজকে আমাদের শিক্ষাটা কোথায় গেল? অথচ আপনি দেখেন না, আমি যখন এই কথাগুলো বলছি আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে আপনারাও মানে একটু উদ্বেলিত হচ্ছেন। উদ্বেলিত তো হওয়ারই কথা। আমাদের ইতিহাসটা যদি সত্যিকারভাবে জানি আর আমরা নিজেদের মধ্যে আলোচনা করি, তাহলেই মানুষ ভালো হয়ে যায়। আমাদের সালাফের আখলাকটা যদি আমরা তুলে ধরি আর মানুষকে শোনাই, তাহলে সব মানুষ ভালো হয়ে যায়। আমি যখন ফ্যামিলি কাউন্সেলিং করি, দেখেন অনেক ফ্যামিলিকে দেখলাম যে তারা আলহামদুলিল্লাহ তারা অনেক কিছু পেয়েছে, কারণ আমরাও খুব যত্নের সাথে তাদের কাছে তুলে ধরি। তাদের প্রবলেমটাকে সঠিকভাবে ডায়াগনোসিস করে যদি তাদেরকে নাসিহা করা যায়, সবাই শুনবে। কিন্তু সংসার কেউ ভাঙতে চায় না, কেউ অত্যাচারী হতে চায় না, আসলে কেউ জালিম হতে চায় না, কারণ এর পরিণতি খুব ভয়াবহ। আমরাও সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনা প্রবাহে দেখলাম কি দুর্নীতি, জুলুম। এটা শুধু ফেরাউনের মধ্যে তার পরিণতি সীমাবদ্ধ ছিল না, এখনো। আর মনে রাখবেন, আপনি আমিও যদি কোনো জুলুমে সম্পৃক্ত হই, আল্লাহ ক্ষমা করবেন না। বি কেয়ারফুল, সাবধান। ঘুষ কখনো খাবেন না, অন্যায় কখনো করবেন না, দুর্নীতি কখনো করবেন না। কেন করবেন? কয় বছর বাঁচবেন? কয় ঘন্টা বাঁচবেন? সুবহানাল্লাহ। এর জন্য নিজের মান, ইজ্জত, ইমেজ সব আপনাকে একসময় ত্যাগ করতে হবে। আপনার আপনজনের কাছে আপনি খারাপ মানুষ চিহ্নিত হবেন দুনিয়াতে, আর আখিরাতে তো বাকি থাকে। আচ্ছা, সাদাকা দেখেন, যেটা আমি বললাম যে সাদাকা এটা সুন্দর একটা আখলাক। আপনি পকেটে ভরবেন না, পকেটে ঢুকবে শুধু বৈধ। মনে রাখবেন, এটা আখলাকের একটা বড় বড় মানে পয়েন্ট। আপনার পকেটে ঢুকবে অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে শুধু বৈধ টাকা, আর এই বৈধ টাকাই বের করে দেবেন। দুনিয়ার লোভ ত্যাগ করতে হবে আমাদেরকে। যত বেশি আপনি সাদাকা করেন, একটা টাকাও লস হবে না। আর যদি দুনিয়ার টাকা আপনি এখানে নানা রকমভাবে অবৈধভাবে যদি জমান, এখানে নানা রকম বিপদ আপনাকে দেখা দেবে ইত্যাদি। অতএব সাদাকার হাতটা বাড়াবেন। সাদাকার উপরে শত শত সুন্দর সুন্দর হাদিস আছে। সাদাকা করলেই সেটা ইবাদতে পরিণত হবে। এবং দেখেন, একটা হাদিস আছে, এই হাদিসটাও বুখারী মুসলিমের, যে মানুষের হাড়ের অনেকগুলো জোড় আছে, প্রত্যেক জোড়ের জন্য একটা সাদাকা আছে। হ্যাঁ, যখন আপনি সাদাকা দিবেন, সাথে সাথে ওর যে একটা ডিউটি ছিল আপনার উপর, অনেকটা করের মতো, সেটা থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। আচ্ছা, এভাবে বলা হয়েছে। যেমন ধরেন মানে, আর সাদাকাটাও শুধু টাকা না। আপনি বৃক্ষরোপণ করলেন, এটা সাদাকা। আপনি এক গ্লাস পানি খাওয়ালেন, এটা হলো সাদাকা। একটা সুন্দর কথা বললেন, এটা হলো সাদাকা। কাউকে ক্ষমা করে দিলেন, এটা হলো সাদাকা। আপনি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেললেন, এটা হলো সাদাকা। এরপরে আরেকটা সুন্দর আখলাক হলো সালাম বিনিময়। সালাম বিনিময় মুসলিমদের মধ্যে এখন যারা আধুনিক হয়ে গেছে, এরা ইসলামের সমস্ত কৃষ্টি কালচারকে ধ্বংস করার পায়তারা করে। আপনি যে পাবলিক বিশ্ববিদ্যালয় বা অনেকখানে যান, সেখানে একদল লোক মনে করে সালাম দেওয়া মানেই হচ্ছে জঙ্গি বা এই টাইপের জিনিসগুলো তারা ক্রিয়েট করেছে। পরিপূর্ণ একটা মানে এনভায়রনমেন্ট তৈরি করেছে, যে টুপি,
টাকনুর উপরে প্যান্ট পরলে, দাড়ি লম্বা রাখলে এগুলো নাকি জঙ্গিবাদের আলামত। কি দুর্ভাগ্য, কি দুর্ভাগ্য! যারা এগুলো করেছেন কোনো সন্দেহ নেই আল্লাহ লানাত পড়বে তাদের উপরে। দুষ্ট চক্র এগুলো করছে, কুফুরি সহযোগীরা এগুলো করছে। কোনো ভালো মানুষ এগুলো করেন। ইসলামের আজান, হিজাব, টুপি, দাড়ি, আমি অনেককে জিজ্ঞেস করেছি যারা এই সমস্ত কাজ করে, সেই লোকদেরকে আমি জিজ্ঞেস করেছি পুরো গ্রামে আপনি বলেন তো আপনার বাপদাদা যারা দাড়ি টাড়ি রেখেছে তার মধ্যে কজন জঙ্গি পেয়েছেন? না রে ভাই, পাই নাই। তাহলে এগুলো কেন প্রচার করেন? এগুলো আপনার কেন বানোয়াট জিনিস তৈরি করেন? যাই হোক, সালামের প্রচার প্রসারটা বাড়িয়ে দিতাম। আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম বলেন না। আমরা সব কিছুকে পরিবর্তন করে দিলে কেমনে হবে বুঝছেন? আপনি আমলটা করছেন শুদ্ধভাবে করেন, আসসালামু আলাইকুম, অথবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সুন্দর করে বলেন। আর বেশি শুদ্ধও করার দরকার নাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটারও দরকার নাই। বুঝতে পেরেছেন? সাবলীলভাবে, স্বচ্ছন্দ, সুন্দরভাবে। আরেকটা জিনিস মনে রাখবেন, মানুষের মধ্যে সম্প্রীতি, মাহাব্বা ছড়াবেন। এটা আমাদের আখলাকের বিষয় হওয়া উচিত। সম্প্রীতি, মাহাব্বা। আমাদের মধ্যে আচার আচরণে দম্ভ এবং আমাদের মধ্যে হানাহানি, উদ্রেককারী জিনিসটা বেশি দেখা যায়। আখলাকটাকে আমরা নষ্ট করে ফেলেছি। দেখেন যে একজন সম্পর্কে জিজ্ঞেস করার সাথে সাথে গীবতটা শুরু করে দিই আমরা। মনে হয় যেন আরেকজন লোককে ভালো বললে এটা আমার ইগোতে লাগে, এবং আমার কাছে মনে হয় আমি তখন ছোট হয়ে যাই। এটা ভুল, ভুল। আপনি যখন মানুষকে ভালোবাসবেন, মানুষও আপনাকে ভালোবাসবে। আপনি যখন মানুষের সুন্দর প্রশংসা করবেন তোষামত ছাড়া, তখন দেখবেন যে মানুষের কাছে আপনি প্রিয়তম হবেন, এবং আপনি মানুষকে উচ্চে তুলে ধরার কারণে আপনার কোনো ঘাটতি হবে না। আমরা আমাদের শাইখদেরকে দেখেছি, তার সঙ্গীদের ব্যাপারে যখন জিজ্ঞেস করা হতো তখন তিনি নিজেকে ছোট করে সঙ্গীকে ভালোভাবে উল্লেখ করতেন। সুতরাং এই আখলাক, এই তাওয়াদুর, এই বিনয়টা আমাদের প্রয়োজন, এবং এর মধ্য দিয়েই আমাদের সম্পর্কটা ভালো হবে এবং মুসলিম ঐক্য আমাদের মধ্যে তৈরি হবে। মনে রাখবেন, ঐক্য মানে এমন না যে সবাই সব কিছুর উপর একমত হয়ে গেলাম। সাহাবাই কেরামের মধ্যে অনেক মাসালা ইখতিলাফ ছিল না, কিন্তু তারা ছিলেন জামা ওয়াহেদা, একটা জামা, মুসলিমদের একটা জামা। আমাদের ঐক্যটা হবে আকীদার ঐক্য, বিশুদ্ধ আকীদা, ঈমান, বিশুদ্ধ ইবাদত, বাস। এরপরে খুঁটিনাটি অনেক ইখতিলাফ থাকবে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ইখতিলাফটা যেন ইজতিহাদের এরিয়াকে অতিক্রম না করে, এটা মনে রাখবেন। ইখতিলাফটা যেন ইজতিহাদের এরিয়াকে অতিক্রম না করে, ইখতিলাফটা যেন ওই জায়গায় হয়ে না যায় যে জায়গাটা কোরআন সুন্নাহ ফিক্স করে দিয়েছে। ক্লিয়ার কি না? এই জিনিসটা একটু ক্লিয়ার থাকলে দেখবেন যে এগুলো নিয়ে আমাদের সমস্যা হবে না। আচ্ছা, তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আখলাকের জন্য মানুষের মধ্যে আদল এবং ইনসাফ কায়েম করা। আজকে আদলের উপর আমার খুতবাটা ছিল, যে আমাদের সার্বিক কার্যক্রমে কীভাবে ইনসাফটা আমরা রক্ষা করতে পারি। আদল এবং ইনসাফ মনে রাখবেন, আপনারা যারা এখানে ভাইরা আছেন, পর্দার আড়ালের বোনেরাও আছেন, আপনি যদি আপনার স্ত্রীর প্রতি আদল করতে না পারেন, তারও ভালোবাসা পাবেন না। এবং আমাদের বোনদেরকে বলছি, স্বামীর অধিকার যদি ঠিকমতো রক্ষা না করেন, তাহলে আপনার স্বামীর মন পাবেন না। আদলটা কত বড় জরুরি বুঝতে পেরেছেন? আপনি বাবা, বদমেজাজি এক বাবা, সন্তানদের কোনো কথাই শুনেন না, আদল রক্ষা করলেন, এক ছেলেকে দিলেন 10,000, আরেক ছেলেকে দিলেন না তুই কথা শোনাস না, 500 টাকা না, তাই না? এইভাবে করলে আদল হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? দিলু বাইনা আওলাদিকুম, সন্তানদের মধ্যে আদল রক্ষা করতে হবে। কাউকে বিশেষ পক্ষপাতিত্ব করা যাবে না। হতে পারে সন্তানদের মধ্যে কেউ অনেক বেশি কথা শোনে, আরেকজন একটু দুষ্ট হতে পারে, বাট আদল মানে হচ্ছে বাহ্যিক যত অধিকার তাদের আছে সেখানে কোনো বৈষম্য করা
যাবে না। ইসলাম বৈষম্য বিরোধী, এটা মনে রাখতে হবে। কোনো ধরনের বৈষম্য ইসলাম টলারেট করে না। সুতরাং আর যদি আপনি বৈষম্য সৃষ্টি করেন, গোত্রপ্রীতি, দলপ্রীতি, এলাকার প্রীতি, বললেন যে ভাই আপনার বাড়ি বরিশাল নেই, তাহলে আসেন বসেন, আর ভাই আপনার বাড়ি নোয়াখালী, যান যান। বুঝতে পারছেন? এলাকা ভিত্তিক বৈষম্য, গোত্রভিত্তিক বৈষম্য, শ্রেণীভিত্তিক বৈষম্য, পেশাভিত্তিক বৈষম্য, এগুলো ইসলামে নাই, এগুলো ইসলামে নাই। আর এগুলো যারা করছেন তারা বদ আখলাক, তাদের মধ্যে ন্যূনতম কোনো আখলাক আছে এটা বিশ্বাস করার কোনো সুযোগ নাই। এরপরে আরেকটা জিনিস আমাদের সমাজে এত ব্যাপকভাবে বাড়ছে কেমন আমি বুঝতে পারছি না, সেটা হল হিংসা এবং বিদ্বেষ। মনে হয় যেন প্রত্যেকে হিংসা বিদ্বেষের উপর এক একটা ডক্টরেট করেছে, কেউ মাস্টার ডিগ্রি করেছে, এরকম মনে হয়। এ ব্যাপারে ডক্টরেট করেছে পলিটিক্যাল পার্টিগুলো, কারণ ওরা এমন বিদ্বেষ করে যে খুনাখুনিতে চলে যায়, আর অন্যরা মোটামুটি অনার্স বা মাস্টার্স করেছে এরকম। মানে ফেসবুক দেখলেও তাই মনে হয়, সুন্দর কোনো কথা শুনে না। ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে খুব নেগেটিভ 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 জিনিসগুলোকে ভাইরাল করছে। এটা থেকে উঠে আসতে হবে আমাদের। হিংসা হানাহানির উদ্রেককারী আখলাকটাকে আমাদের বিসর্জন দিতে হবে। আপনি সব কিছু, এই চশমাটা যদি পজিটিভ চশমা হয় দেখবেন যে সব কিছু পজিটিভ। একজন ভাই ভুল করছেন, তাই না, সেটাকে সুন্দর করে নাসিহা করলে সে সংশোধন করবে। একজন শায়েখের কোনো ভুল হয়েছে, তাহলে তাকে নীরবে একাকী আপনি তাকে নাসিহা করতে পারেন। আর আরেকটা জিনিসও মনে রাখতে হবে, আপনার চাইতেও যিনি বেশি জানেন আপনি তার ভুল ধরতেই পারেন, কোনো সন্দেহ নেই, তার কিছু আদব আছে, কিন্তু আপনারটাই যে ঠিক এটা কেমনে বুঝলেন? কম জানা লোকগুলো এখন নিজেদেরকে বেশি জানা মনে করছে, এটা একটা বড় সমস্যা, এবং বিভিন্ন শায়েখদেরকে রিফিউট করছে, খুব অদ্ভুত। প্রথমত সমাজের যারা এমন ব্যক্তি যাদেরকে মানুষ মান্য করে, গণ্য করে, তাহলে তাদেরকে যদি আপনি সমাজের ফাত্রা ব্যক্তিত্বে পরিণত করার একটা ষড়যন্ত্র করেন, এটার চেয়ে বদ আখলাকি আর হতে পারে না। এটা অন্যায়। আপনি মুসলিম উম্মাহ বিরোধী একজন ব্যক্তিতে পরিণত হবেন। ফেসবুক একটা নোংরা জায়গা, এখানে নাসিহার জায়গা না, মনে রাখবেন। এই জন্য কেউ নাসিহা নেয় না। আমি দেখলাম ফেসবুকে আপনি একটা মন্তব্য করার পরে আবার পক্ষে বিপক্ষে প্রচুর মন্তব্য চলে আসে। প্রকৃত আন্তরিক নাসিহা যদি করতেই চান তাহলে ব্যক্তির কাছে যান, সে আপনার চাইতে ছোট হোক, বড় হোক, সমান হোক, যেই হোক না কেন, নাসিহাটা আন্তরিক হওয়া উচিত। কারণ নাসিহা শব্দের অর্থ হচ্ছে কল্যাণ কামনা করা। অতএব এই বিষয়গুলোর সাথে আখলাকের বিশাল সম্পর্ক আছে। মনে রাখবেন, আপনি যা করছেন ফেসবুকে হোক বা নিজের মুখে হোক, সেটা কি গীবতের মধ্যে হয়ে যাচ্ছে না তো? অথবা সেটা কি নামিমা, চগলখড়ি হয়ে যাচ্ছে না তো? অথবা সেটা অপবাদ হয়ে যাচ্ছে না তো? এটা একটু মনে রাখবেন। অপবাদ হচ্ছে মিথ্যা কোনো কিছু কাউকে চাপিয়ে দেওয়া, নামিমা হচ্ছে তার দোষ বলে বেড়ানো, আর গীবত হচ্ছে তার পেছনে তার ব্যাপারে নানা আজে বাজে কথা বলে বেড়ানো, যেটা সে আসলে অপছন্দ করে। এমনকি সেটা যদি সত্য হয় তবুও সেটা গীবত। বুঝতে পেরেছেন? এগুলো আমাদের আখলাককে ধ্বংস করে দেয়। এই বিষয় থেকে আমাদের উঠে আসতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, ভালো ভালো তো অনেক ভালোর তো কোনো শেষ নেই, আমি একটা একটা করে দ্রুত বলে যাই। সেটা হচ্ছে ইস্তেকামাত এবং তাসাব্বুত, স্টিডফাস্টনেস বলা হয়। আপনি হকের উপরে দৃঢ় থাকবেন, হক বিরোধী অবস্থানের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। এটা আমাদের আখলাকের একটা চমৎকার পয়েন্ট। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। একজন লোক খুব দিনদার কিন্তু খুব অপরিষ্কার অপরিচ্ছন্ন, মানুষ কিন্তু তাকে পছন্দ করবে না, তাই না? অতএব পরিষ্কার পরিচ্ছন্নতা। এখানে আমরা যেমন যে ফিতরা যে আমলগুলো আছে, কোথাও 10টা, কোথাও 5টা, 6টা এভাবে বলা হয়েছে, সেগুলো দ্বারা বোঝা যাচ্ছে যে ইসলাম আপনাকে খুবই পরিচ্ছন্ন দেখতে চায়। আপনার নখ যেন কাটা থাকে, চুল যেন কাটা থাকে, আপনার শরীরের বিভিন্ন লোম যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে,
আপনার শরীরের গন্ধ যেন না থাকে, আপনি যেন নিয়মিত গোসল করেন ইত্যাদি বিভিন্ন হাদিসগুলোকে একসাথ করলে এটাই বোঝা যায়। এমনকি ইসলাম যেমন এখানে কস্সে শারেব, মোচ কাটার কথাও বলেছে, তাই না, ইত্যাদি। তারপর আরেকটা হলো ইসরাফ এবং তাবদীর, এ দুটো থেকে নিজেকে রক্ষা করা। ইসরাফ হচ্ছে, কেউ কেউ এর মধ্যে পার্থক্য করেছেন, দুই ধরনের অপব্যয়। একটা হচ্ছে অপব্যয় বৈধ টাকা অতিরিক্ত ব্যয় করা, আরেকটা হচ্ছে অবৈধ টাকা অর্জন করা এবং ব্যয় করা, দুটোই। অথবা কেউ কেউ বলেছেন বৈধ টাকা অতিরিক্ত ব্যয় করা আর বৈধ টাকা অবৈধভাবে ব্যয় করা, এটাকে কেউ কেউ তাফসীর বলেছেন। ইয়াদাতুল মারিদ, রোগীর সেবা করা, এটা আমাদের সমাজে খুব কম। আমরা রোগীর সেবা করি আপনজন, আত্মীয় স্বজন, এবং সেক্ষেত্রে আরেকটা জিনিসও আসে যে না গেলে কি বলবে, বুঝতে পেরেছেন? এটা খুব বাজে একটা জিনিস আমাদের মধ্যে সবসময়। জানি না আমাদের মাইন্ডে এগুলো কোত্থেকে আসে, যে এই তালই সাহেব তো অসুস্থ, উনি না গেলে কি বলবে, আবার মেয়েকেও খোঁটা দিবে, বা মানে আমরা মানে আখলাকের সৌন্দর্য থেকে কিন্তু আমলগুলো করছি না, করছি খোঁটা থেকে বাঁচার জন্য বা না গেলে কি ইত্যাদি। এটা বাদ দিতে হবে। দ্বিতীয়ত দেখেন, যে কোনো সময় মাঝে মাঝে আমাদেরকে যে আল্লাহ কী নিয়ামত দিয়েছেন সেটা স্মরণ করার জন্য হসপিটালে যাওয়া দরকার। আর যদি হসপিটালে যান, তার কিছু রোগীর সাথে একটু কথা বলেন, তাদেরকে একটু সান্ত্বনা দেন, সাহস দেন। প্রত্যেকে যদি মাসে একবার করে হসপিটালে যান, আমি মনে করি এটা মানে মিনিমাম একটা সুন্দর কাজ আপনারা করলেন। তারপরে আজকাল তো যেমন লাশের দাফন কাফনে মানুষ তেমন অংশগ্রহণ করে না, শুধু নিজের আত্মীয় স্বজন ছাড়া কেউ অংশগ্রহণ করে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে লাশের দাফনে অংশগ্রহণ করা, মান শাহিদাল জানাজাতা হাত্তা ইউসাল্লা আলাইহা ফালাহু কিরাত, সালাতুল জানাজা আদায় করা পর্যন্ত যদি কেউ এই লাশের সাথে থাকে তাহলে তার এক কিরাত, আর দাফন করা পর্যন্ত যদি হয় তাহলে 2 কিরাত। কি বিশাল সওয়াব! আর এক কিরাতটা কি, এক কিরাত হচ্ছে একটা বড় পাহাড়, 2 কিরাতটা হচ্ছে দুটো বড় পাহাড় সমপরিমাণ সওয়াব। সত্যবাদিতা, বিনয়, তাওয়াদু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তাকে অনেক উপরে উঠিয়ে দেন। বিনয়টা আসলে মানুষের কাছে খুব পছন্দনীয়। আর যত বড় হবেন তত বিনয় যদি আপনার থাকে, সবাই আপনাকে ভালোবাসবে। কিন্তু কিছু মানুষ ক্ষমতার দম্ভে, পদবীর কারণে অথবা নিজের জ্ঞানের দম্ভে সব ভুলে যায়। তখন কি হয়, অতীব বড় ক্ষমতা সম্পন্ন মানুষকে ঘৃণা করতে থাকে, বদদুয়া করতে থাকে, তাই না? আত্মীয় না হওয়া মানে সরাসরি তার দ্বারা এফেক্টেড না হলেও মানুষ দম্ভের কারণে কি করে, মানুষকে অপছন্দ করে। এবং কোনো কোনো আলেমের ক্ষেত্রে আপনি দেখবেন, তিনি যদি দাম্ভিক হন তাহলে মানুষ তাকে পছন্দ করে না, তিনি যদি বিনয়ী হন তাহলে মানুষ তাকে পছন্দ করে। আর আমার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। আপনি দেখেন না, আপনি বিনয়ী হলে আপনার পরিবারের সবাই আপনাকে পছন্দ করবে, আর আপনি দাম্ভিক হলে আপনার প্রিয়জন কেউ আপনাকে পছন্দ করবে না। রেগে যাওয়া থেকে নিজেদেরকে একটু বাঁচিয়ে রাখা, কথায় কথায় রেগে গেলে মুশকিল, মানুষ আর খারাপ মন্তব্য করে ফেলে। যদি আপনার রেগে যান, অল্পতেই রেগে যান, তাহলে মানুষ মনে করে যে হয়তো স্ক্রু 2-1টা ঢিলাও থাকতে পারে, মানে নানা রকম মন্তব্য করে মানুষ। অতএব রাগা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যখন এক সাহাবী বারবার বলছিলেন, আউসেনি আউসেনি আউসেনি, আমাকে ওসিয়ত করেন, তিনি বলছেন লা তাগদাব, লা তাগদাব, তুমি রেগে যেও না। আচ্ছা, প্রতিবারই তিনি বলছেন, মানে যতবারই ওসিয়ত করতে বলছেন তিনি বলেছেন লা তাগদাব। এটা বুখারীর হাদিস। আচ্ছা, এরপরে মানুষের প্রতি ইহসান করা, সুন্দর আচরণ করা, সুন্দর সুন্দর হাদিস আছে। আর মানুষের প্রতি যদি আপনি ভালোবাসা পোষণ করেন, সেটা হতে হবে কার জন্যে? আল্লাহর জন্য। যদি কারো কোনো কিছু অপছন্দ করেন, সেটাও হতে হবে আল্লাহর জন্য, নিজের জন্য না। আপনার স্বার্থ উদ্ধার হলো না, অথচ ওই ভাই টু দ্য পয়েন্ট আছেন, এটা বুঝতে পারছেন? আপনি একজনের কাছে অবৈধ কিছু চাইলেন, উনি দিল না, কে সঠিক পথের উপর আছে বলেন তো? যিনি
দিলেন না। আপনার চাওয়াটা কিন্তু আবদার এবং অন্যায় আবদার, আপনি রেগে গেলেন। এটা কি আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য অপছন্দ হলো? আপনি যে তাকে অপছন্দ করলেন, এটা আল্লাহর জন্য হয় নাই। এটা মনে রাখতে হবে। আজকাল মানুষ অনেক অন্যায় আবদার করে, বিভিন্ন ফোর্সের কাছে গিয়ে অন্যায় আবদার করে, অফিসে অন্যায় আবদার করে, আরেকজনের জমি নিয়ে অন্যায় আবদার করে, আরেকজনের জিনিস নেওয়ার জন্য অন্যায় আবদার করে। মানে জিনিসটা আর এখন ছোটোখাটো ব্যাপারের মধ্যে নেই, অনেক বড় হয়ে গেছে। এটা করবেন না, কোনোদিন অন্যায় আবদারও করবেন না। যা করেন আল্লাহ যেটাকে আমাদের জন্য বৈধ করেছেন তার মধ্যে সীমাবদ্ধ থাকবেন। তো সুতরাং আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, যদি এর উপর থাকতে পারেন। এর কিন্তু অপব্যাখ্যাও আছে। একজন বলে যে আমি আপনাকে আল্লাহর জন্য অপছন্দ করি, এটা কি আখলাক হলো? এইভাবে কোনো উসলুব আমরা দেখি না আমাদের সালাফের মধ্যে। আয়েশা বলতেছে, ভাই আল্লাহর জন্য আমি আপনাকে অপছন্দ করি, আল্লাহর জন্য আপনাকে ঘৃণা করি। হ্যাঁ, এইটা হলো না। আপনি তাকে নাসিহা করবেন। আসলে কারো কোনো ভুল দেখলে তাকে আল্লাহর জন্য অপছন্দ করে ফেলবেন, এটা আবার কোনটা? অপছন্দ করবেন পাপকে, অন্যায়কে। কিন্তু একজন মানুষ যদি একটা অন্যায় করে, একটা ভুল করে, তার কি তওবার সুযোগ নেই? আমার আপনার উচিত হবে তওবার জন্য তাকে সুযোগ করে দেওয়া। উচিত হচ্ছে তাকে সংশোধন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জালেমকেও সাহায্য করো। উনসুর আখাকা যালিমান আও মাতলুমা, তোমার ভাই জালিম হলেও সাহায্য করো, মাজলুম হলেও সাহায্য করো। এখন যখন সে অন্যায় করতেছে, আপনি কি অন্যায় সহযোগী হবেন? বরং সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করলেন, মাজলুমের সহযোগী তো বুঝলাম, জালেমের সহযোগী কেমনে হতে পারে? জালিমকে জুলুম থেকে বিরত রেখে, জালিমকে জুলুম থেকে বিরত রাখার একটা চমৎকার পদ্ধতি আছে, যেটা ইসলাম আমাদেরকে শিখিয়েছে। এবং এক্ষেত্রে আমাদের রোল মডেল হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন না, সমাজে তো সবাই জালিম ছিল তখন। এই মানে পুরো সমাজটাকে পাল্টে দিয়েছেন, আদল এবং ইনসাফ দিয়ে ভরে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু দেখেন উনি কোন উসলুবে করেছেন, আপনার সেটা দেখা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন উসলুবে জুলুমে ভরা একটা সমাজকে এত সুন্দর করলেন, এটা আমরা দেখা দরকার। সবচেয়ে শুধু আখলাক, সুন্দর আখলাক। তিনি জবে করার সময় বলেছেন সুন্দর আখলাকের পরিচয় দিতে হবে। খুব ধারালো ছুরি দিয়ে যেন পশুকে আমরা জবেহ করি। তিনি যখন কোনো শাস্তির জন্য মৃত্যুদণ্ড দিয়েছিলেন, সেখানেও যেন মানুষ অতিরিক্ত কষ্ট না পায়। এমনকি যে সাহাবী মায়েজ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন শাস্তি দেওয়া হচ্ছিল, তখন সাহাবায়ে কেরামকে বললেন যে ছেড়ে দিতা, সে পালাচ্ছিল, পালিয়ে যাক, ছেড়ে দিতা, কেন তারপরে তোমরা ধরে তাকে সেই শাস্তিটা কমপ্লিট করলা? এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার প্রতি অত্যন্ত দয়াশীল ছিলেন। যখন ইমরাতে জুহাইনা তার কাছে এসেছিল এবং স্বীকার করেছিল তিনি জেনা করেছেন এবং এত তওবা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বললেন, আপনি আমার উপর শাস্তি কায়েম করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে তিনি হবলা, গর্ভবতী। বললেন যে তুমি গর্ভ খালাসের পরে আসো। দেখেন, কোনো তাকে আবদ্ধ করে রাখেন নাই, তাকে ছেড়ে দিয়ে রেখেছেন। এটা ইসলামিক ব্যবস্থাপনাটা কত অসাধারণ, এটা একটু বুঝতে হবে। এই যে পুলিশি ব্যবস্থাপনা, ইসলাম এত কঠিন পুলিশি ব্যবস্থাপনা কোনো প্রয়োজন নেই। প্রত্যেকের মধ্যে যে সততা, যে সুন্দর আখলাক, যে উম্মার সাথে কানেকশন, হ্যাঁ, তাদের যে ওনারশিপ দেশের প্রতি, দশের প্রতি, মানুষের প্রতি এবং জাতির প্রতি, ভালাই নাই কেউ, তাই না? আমাদের সেই যে উমরাতে জুহাইনা আবার চলে আসলে, দেখেন তার তাগাদা কেমন। 2 বছরেও তো মানুষের মাইন্ড পরিবর্তন হয়। আয়েশা যদি বলতো, ইয়া রাসূলুল্লাহ, আগে যেটা বলছি ওই স্টেটমেন্টটা আমি প্রত্যাহার করছি, আমি করি না, এটা বলার দরকার ছিল না। যদি বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমি 2 বছর আগে যে স্টেটমেন্টটা দিয়েছি ওটা প্রত্যাহার করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাস্তি দিতেন, কারণ কোনো সাক্ষী তো নাই। কিন্তু তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বাচ্চা হয়ে গেছে, এখন শাস্তিটা কায়েম করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই বাচ্চাকে দুধ খাওয়াও, তার অধিকার আছে। কি আল্লাহু আকবার!
মানে মানবাধিকারের পরাকাষ্ঠা দেখিয়েছেন। তোমার এই বাচ্চার 2 বছর পর্যন্ত বুকের দুধ খাওয়ার অধিকার আছে, সেটা কমপ্লিট করো। এরপর দেখেন সে মহিলা আসলেন, বাচ্চার হাতে একটা রুটি ধরিয়ে দিয়েছে। বাচ্চাকে আগে রুটিতে অভ্যস্ত করেছে, 2 বছর পরে বাচ্চা রুটি খাচ্ছিল, সেটা সহ আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার শাস্তিটা কায়েম করেন, এই যে দেখেন আমার বাচ্চা এখন সে রুটি খেতে পারে। আখলাকটা দেখেছেন? ইমরাতে জুহাইনা মায়েজ আল আসলামী, তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কথা একটু আগে বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো জেনা করে ফেলেছি। মানুষ তো অনেক সময় শয়তানের ফেরিবে পড়ে এটা করে, কিন্তু স্বীকার করে কেউ? উনি এসে বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিলেন, আবার বললেন, আবার মুখ ফিরিয়ে নিলেন, আবার 4 বার হয়ে গেল। এই 4 বার বলাটা, 4 বার স্বীকৃতি হলো 4টা সাক্ষীর মতো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিজেই স্বীকার করছেন এবং বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার প্রতি শাস্তি কায়েম করুন, কারণ তারা চাইতেন এই দুনিয়া শাস্তিটা হয়ে যাক, আল্লাহর কাছে যেন নিষ্পাপ সংশোধিত রূপে আমরা উপস্থিত হই। এগুলো সব আখলাক ভাই। শুধুই মানে এগুলোকে অন্যভাবে ব্যাখ্যা না করে আপনি দেখবেন যে এই স্ট্রেংথ এসেছে আখলাক থেকে, ঈমান থেকে, আমল থেকে এবং আখলাক থেকে। এই জন্য মুসলিমের দেখবেন যে আকীদা, ইবাদত, আমল এবং আখলাক সবটা মিলে মুসলিমের ব্যক্তিত্ব তৈরি হয়, সবটা মিলে একটা টোটাল ইসলামিক ব্যক্তিত্ব তৈরি হয়। কোনো এক জায়গায় ল্যাকিংস থাকলে দেখবেন কিছু বিপর্যয় থেকে যাবে, কিছু প্রবলেম, ঘাটতি থেকে যাবে, এবং সেখানে টোটাল একটা আদর্শ বা আদর্শিক ব্যক্তি হিসেবে নিজেকে গড়ে তোলা যাবে না। তো আসুন আমরা এইগুলো অনুধাবন করার চেষ্টা করি এবং এর মাধ্যমে আমরা আমাদের চিন্তা চেতনা থেকে আরম্ভ করে ঈমান, আকীদা, বিশ্বাস, আমলকে গড়ে তুলি, আর সমাজের সবচেয়ে ভালো মানুষ হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করি। নৈতিকতা বিরোধী কোনো কথা এবং কাজে আমরা লিপ্ত না হই। যদি কখনো হয়ে যায় তওবা করি, ব্যাস এটাই কথা। মানুষ ভুল হতে পারে, তার রিকভারি একটাই, সেটা হলো কি? তওবা। তওবা করলে মানুষ নিষ্পাপ হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এতটুকু বলে আমি শেষ করছি। হাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ঠিক আছে।